নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব 10 টাকার নিচের 13টি পেনি স্টক নিয়ে, যেই পেনি স্টকগুলোতে দেখা যাচ্ছে যে বাজারে ওই পেনি স্টকের কোম্পানিগুলোর কোনো ঋণ নেই এবং গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে প্রফিট করেছে, তার আগেও প্রফিট করেছে। এছাড়া আমি আরও 5টি পেনি স্টকের কথা বলবো যার দাম এখন 10 টাকার নিচে, কিন্তু খুবই ভালো পেনি স্টক। গত এক বছরে দেখা গেছে 19% থেকে শুরু করে 150%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ভিডিওটি আশা করি আপনারা পুরোটাই দেখবেন, কারণ এই বাছাই করা পেনি স্টকগুলো ইন ফিউচারে দেখা যাবে বেশ কতগুলো পেনি স্টকেই তারা মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ, পরবর্তীকালে জাইগান্টিক ক্যাপিটালে, মার্কেট ক্যাপিটালাইজেশনে যেতেই পারে। আপনারা আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতিও সনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন 10 টাকার নিচের পেনি স্টক, যেখানে বাজারে এই পেনি স্টকের যে কোম্পানিগুলো তার কোনো ঋণ নেই এবং নেট প্রফিট দিয়ে যাচ্ছে। 10 টাকার নিচের পেনি স্টক যার বাজারে কোনো ঋণ নেই এবং নেট প্রফিট দিচ্ছে, তার প্রথমটির নাম হচ্ছে GACM টেক এবং কারেন্ট মার্কেট প্রাইস দেখা যাচ্ছে মাত্র 47 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 60,74,00,000 টাকা। বাজারে কোনো ঋণ নেই, আগেই বলেছি, এবং নেট প্রফিট গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে ছিল 1,18,00,000 টাকা। দ্বিতীয় যে পেনি স্টক যার দাম মার্কেট প্রাইস এখন 10 টাকার নিচে, তার নাম হচ্ছে পালসার INTT। এর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1 টাকা 20 পয়সা, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 51,40,00,000 টাকা। কোনো বাজারে ঋণ নেই এবং নেট প্রফিট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে ছিল 3,29,00,000 টাকা। 3 নম্বর পেনি স্টকটির নাম হচ্ছে কনজিকিউটিভ কমোডিটিস এবং এর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 95 পয়সা, আর কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 15,21,00,000 টাকা। বাজারে কোনো ঋণ নেই এবং লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে নেট প্রফিট ছিল 3,34,00,000 টাকা। 4 নম্বর যে পেনি স্টকটি রয়েছে যার দাম 10 টাকার নিচে, দাম এখন রয়েছে 1 টাকা 58 পয়সা, তার নাম হচ্ছে নিউ লাইট ইন্ডাস্ট্রিজ। এই নিউ লাইট ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 13,84,00,000 টাকা। বাজারে কোনো ঋণ নেই এবং নেট প্রফিট খুবই কম করেছে লাস্ট ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে, সেটা হচ্ছে 2,00,000 টাকা। আর পঞ্চম যে কোম্পানিটির নাম আমি বলবো তার নাম হচ্ছে অ্যাডকন ক্যাপিটাল। এই অ্যাডকন ক্যাপিটাল তার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 47 পয়সা এবং মার্কেট ক্যাপিটাল এই কোম্পানিটির হচ্ছে 9,32,00,000 টাকা। বাজারে কোনো ঋণ নেই এবং গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে 9,00,000 টাকা প্রফিট করেছে। 6 নম্বর কোম্পানিটির নাম হচ্ছে তিলক ভেঞ্চার্স এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস, কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 1 টাকা 17 পয়সা, আর এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 156,44,00,000 টাকা, অনেকটাই ভালো এই পেনি স্টকগুলোর মধ্যে। আর বাজারের কোনো ঋণ নেই এবং গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে 17,00,000 টাকা প্রফিট করেছিল। পরের সপ্তম কোম্পানিটির নাম হচ্ছে মঙ্গলম ইন্ডাস্ট্রিজ। এই মঙ্গলম ইন্ডাস্ট্রিজ তার কারেন্ট মার্কেট প্রাইস শেয়ারের হচ্ছে 66 পয়সা, আর এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 94,06,00,000 টাকা। বাজারের কোনো ঋণ নেই আর লাভ করেছে গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে মাত্র 1,00,000 টাকা। 8 নম্বর কোম্পানিটির নাম হচ্ছে শ্রী সিকিউরিটিস। এই কোম্পানিটির শেয়ারের দাম মাত্র 20 পয়সা। এর যে মার্কেট ক্যাপিটাল কোম্পানিটির সেটা হচ্ছে 15,96,000 টাকা। 9 নম্বর পেনি স্টক যার দাম শেয়ার প্রাইস 10 টাকার নিচে, তার নাম হচ্ছে প্রিসমেক্স গ্লোবাল, PRISMX, প্রিসমেক্স গ্লোবাল। এই কোম্পানিটির শেয়ার প্রাইসের দাম হচ্ছে, কারেন্ট শেয়ার প্রাইসের দাম হচ্ছে 67 পয়সা
এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 29,42,00,000 টাকা, বাজারের কোনো ঋণ নেই এবং গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে এই কোম্পানিটির নেট প্রফিট ছিল 1,47,00,000 টাকা। 10 নম্বর যে পেনি স্টকটি রয়েছে সেই কোম্পানিটির নাম হচ্ছে টিমো প্রোডাকশন, TEAMO, টিমো প্রোডাকশন, এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস মাত্র 58 পয়সা কারেন্ট শেয়ার প্রাইস, এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 62,48,00,000 টাকা, বাজারে কোনো তার ঋণ নেই এবং নেট প্রফিট গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে ছিল 5,12,00,000 টাকা। 10 নম্বর পেনি স্টক, যার দাম এখন কারেন্ট প্রাইস 10 টাকার নিচে, দাম এখন 1 টাকা 70 পয়সা, সেই কোম্পানিটির নাম হচ্ছে কনানি ইন্ডাস্ট্রিজ এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 33,84,00,000 টাকা, বাজারে কোনো ঋণ নেই। গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে তার নেট প্রফিট ছিল 39 লক্ষ টাকা। আর 11তম যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে সানশাইন ক্যাপিটাল এবং তার বাজার মূল্য হচ্ছে শেয়ার প্রাইসের 22 পয়সা মাত্র, এবং এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 115,04,00,000 টাকা, বাজারে কোনো ঋণ নেই। 42 লক্ষ টাকা লাভ করেছে গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে। পরের যে কোম্পানিটি 12তম কোম্পানি তার নাম হচ্ছে বায়োগেন ফার্মা, BIOGEN, বায়োগেন ফার্মা। এই কোম্পানিটির কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে মাত্র 50 পয়সা এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে 45,12,00,000 টাকা, বাজারের কোনো তার ডেট নেই, ঋণ নেই, এবং এই কোম্পানিটি গত ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে লাভ করেছে 46 লক্ষ টাকা। আর লাস্ট 13তম কোম্পানিটির নাম হচ্ছে NCL রেস অ্যান্ড FINL। এই কোম্পানিটির শেয়ারের মার্কেট প্রাইস হচ্ছে 51 পয়সা এবং এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 54,59,00,000 টাকা, বাজারে কোনো ঋণ নেই। ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারে প্রফিট করেছে 41 লক্ষ টাকা। এরপর আপনাদের কাছে আমি 5টি পেনি স্টকের কথা বলবো। পেনি স্টক বলতে এই জায়গায় আমি স্মল ক্যাপ কথা বলবো, যার দাম 10 টাকার নিচে চলে গেছে। এর মধ্যে একটি মিড ক্যাপ স্টকও রয়েছে যার দাম 10 টাকার নিচে। যে কোম্পানিগুলো গত এক বছরে 19% থেকে শুরু করে 150%-এরও বেশি রিটার্ন দিয়েছে, সেই 5টি কোম্পানির বিবরণ, ফিচার্সগুলো একটু শুনুন। পরবর্তী 5টি কোম্পানি আলোচনায় প্রথম যে কোম্পানিটির নাম বলবো তার নাম হচ্ছে ভোদাফোন আইডিয়া লিমিটেড, খুবই পরিচিত নাম। এই কোম্পানির এখন শেয়ার প্রাইস দাঁড়িয়েছে কমে 9 টাকা 58 পয়সা, তার আগে আরও অনেক কমে গিয়েছিল। এই কোম্পানিটি কিন্তু মিড ক্যাপ পর্যায়ের এবং গত বছর দেখা গেছে মানে আজকের দিন পর্যন্ত 19.1% এক্ষেত্রে রিটার্ন দিয়েছে। নেক্সট যে কোম্পানিটি দ্বিতীয় সেটি স্মল ক্যাপ পর্যায়ে, কোম্পানিটির নাম হচ্ছে ধেনু বিল্ডকন ইনফ্রা লিমিটেড, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম, এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস এখন 9 টাকা 41 পয়সা, আগেই বলছি স্মল ক্যাপ পর্যায়ের কোম্পানিটি, এবং এটি রিটার্ন দিয়েছে গত এক বছরে 79.78%, মানে 80% মতন। তৃতীয় যে কোম্পানি রয়েছে তার শেয়ার প্রাইস হচ্ছে 9 টাকা 58 পয়সা, 10 টাকার নিচে। কোম্পানিটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজার্ড ফুডস অ্যান্ড বেভারেজেস লিমিটেড, এবং এক্ষেত্রে এই কোম্পানিটি প্রফিট দিয়েছে 136.93%, 140%-এর কাছাকাছি। চতুর্থ যে কোম্পানিটির কথা বলবো তার নাম হচ্ছে প্রোফিন ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। এই কোম্পানিটির কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 4 টাকা 12 পয়সা, স্মল ক্যাপ পর্যায়ে, এবং এই কোম্পানিটি গত এক বছরে রিটার্ন দিয়েছে 88.57%, 88.57%। আর লাস্ট যে কোম্পানিটির কথা বলবো সেই কোম্পানিটির এখন প্রাইস, শেয়ার প্রাইস হচ্ছে 1 টাকা 8 পয়সা মাত্র। কোম্পানির নাম হচ্ছে অ্যাভান্স টেকনোলজিস লিমিটেড। এই অ্যাভান্স টেকনোলজিস লিমিটেড এটা স্মল ক্যাপের পর্যায়ের অন্তর্ভুক্ত। এই কোম্পানিটি রিটার্ন দিয়েছে গত এক বছরে 71.88%। আমি দুভাগে আলোচনা করলাম যে বিভিন্ন কোম্পানিগুলো যেগুলো নেট প্রফিট করে যাচ্ছে, কোনো বাজারে ঋণ নেই,
কিন্তু শেষের যে 5টি কোম্পানি বললাম তার কিছুটা বাজারে ঋণ রয়েছে, কিন্তু রিটার্ন কিন্তু অভূতপূর্বভাবে অনেকটাই বেশি দিয়েছে এই বাজারে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করে জানান। আর আপনারা এর বাইরে আর কি জানতে চান এই পেনি স্টক সম্বন্ধে সেটা জানালে বাধিত হই। আমি চেষ্টা করব আপনাদের সেই আশা পূরণ করতে। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে, রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।